আসসালামু আলাইকুম গাইস। আজকে কিছু কথা বলবো, বাস্তবতা নিয়ে কিছু কথা বলবো। আমরা সবাই আমাদের খোকন ভাই বিনোদন টিমের সবাই এখানে আছি, উপস্থিত আছি। তো আজকে মূলত আমার মনটা খুবই খারাপ। কারণ আমার এক এই বড় ভাই বিদেশ থেকে আসবে। তো আমার জন্য একটা মোবাইল আনলইলে। তো যে অবস্থা, দেশের যে অবস্থা, এটা আপনারা সবাই ভালো করে জানেন। এমনকি প্রবাসী ভাইয়েরা একটু বেশি জানেন। প্রবাসীরা তাদের কষ্টের উপার্জিত টাকা দিয়ে আমাদের দেশে ধরেন ছোট ভাই ব্রাদার যারা আছে, ছোট ভাইয়ের জন্য আনে একটি মোবাইল, শখের জিনিস, বা ছোট বোনের জন্য আনে, বা বোন জামার জন্য আনে। আজকে যে আমাদের দেশের যে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বলেন বা স্বরাষ্ট্রমন্ত্রী, যারা এর দায়িত্বে আছে, কে আছে, যাই আছে, যে মোবাইলের বাইরে থেকে মোবাইল আনলে মোবাইলের নাকি রেজিস্ট্রেশন দিবে না বা চালানো যাবে না। এটা কি রকম যুক্তিসঙ্গত কথা, এটা আপনারা ভালো জানেন। আর দুইটার বেশি মোবাইল আনতে পারবে না। আচ্ছা, একজন প্রবাসীর ধরেন পার্সোনালি ইউজের জন্য একটা মোবাইল থাকে, আবার দেশে আসার জন্য সে ঘুরবে ফিরবে, নিজের পার্সোনালি ইউজের জন্য দুইটা মোবাইল প্রয়োজন। দুইটা মোবাইল আনে একজন প্রবাসীরা। তো যদি দুইটা মোবাইল বা তিনটা মোবাইলে দেওয়া হয়, তাহলে তো প্রবাসীর যে নিজের মোবাইল, নিজের ফোনটাই ইউজ করতে পারবে। তো আমার জন্য কি আনবে, বা তার ছোট ভাইয়ের জন্য কি আনবে, বা তার বোনের জামার জন্য কি আনবে, এই ব্যবস্থাটা বন্ধ করে দেওয়া হয়েছে। খোকন ভাই, হ্যাঁ, কিছু কথা বলতে চাই। বলো। আসসালামু আলাইকুম প্রিয়জনেরা, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা ভালো নেই। আমাদের একটি ফোন আসার কথা ছিল ইউএস থেকে। তো যে কোনো কারণে পরিস্থিতি শিকার আসলে এটা আনা সম্ভব না। আমাদের এই যে মোহাম্মদ আমান, তার ভাই, তার জন্য একটা ফোন পাঠানোর কথা ছিল। মোহাম্মদ ফরাদ, এখানে ভিডিও করি, এই কারণে তাকেও একটা ফোন দেওয়ার কথা ছিল। তো সিস্টেমে এখন এমন হয়েছে, 5,000 টাকা একটা ফোন কিনলে 3,000 টাকা ব্যাট দিতে হইবে, ট্যাক্স দিতে হইবে। তো আমাদের মতো মধ্যবিত্ত যারা আছে, মোটামুটি সবার স্বপ্ন মাটির সাথে ধুলার সাথে মিশে গেছে। আর কিছু বলার নাই, মনটা খুব খারাপ। আশা করি এই জিনিসটা বন্ধ হলে ভালো হয়। কারণ আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান। আমরা চাইলে 1-1.5 লক্ষ টাকা দিয়া দেশ থেকে একটা ফোন আনতে পারি না। আমাদের ভাই বাদার বা আত্মীয় স্বজন রিলেটিভ যারা আছে, তারা হয়তো বাইরে থাকে। একটা স্বপ্ন দেখছিলাম যে না, হ্যাঁ, একটা ফোন হয়তো পাইবো কিছুদিনের ভিতরে সবাই, কারণ আমরা যেহেতু ভিডিও করি, সবার গার্জিয়ানরা কিন্তু ভিডিও দেখে যারা ভাই বাদার প্রবাসে আছে। তো আমাদের জন্য একটা ফোন আসতো, এখন আর মনে হয় না যে আসবে। ফরদ ইসলাম, তারও একটা ফোন আইতো অ্যাপেল, এটা আর মনে হয় না আসবে। আমারও একটা স্বপ্ন ছিল পার্সোনালি, খোকন ভাইয়ের একটা স্বপ্ন ছিল, এগুলা বন্ধ হয়ে গেছে টোটালি। কারণ 100 টাকা দিয়ে একটা পণ্য কিনে যদি 70 টাকা ব্যাট দিতে হয়, তাহলে কে আনবে, কার জন্য, কি আনবে, কেন আনবে, কি কারণ আনবে বলেন? এটা কি সম্ভব? আপনি আমার ভাই, আমার কাকা প্রবাসে থাকেন, আমার জন্য একটু ফোন আনতেই পারেন স্বাভাবিক, বা তার জন্য, ভাইয়ের জন্য, বা শালার জন্য দুলাভাই আনতে পারে। এখন যদি আনার পরে 10 টাকা দিয়ে যদি একটি পণ্য কেনার পরে 7 টাকা বা 8 টাকা ব্যাট দিতে হয়, বা 6 টাকা ব্যাট দিতে হয়, কে আনবে? আনবে কেউ? আর দেশ থেকে কিন্তু জিন্দিগি তামো হয়ে গেল, 1 লাখ আর 1.5 লাখ টাকা দিয়ে আপনার একটা ফোন কিনা দিব না। ওই বিদেশ থাকে, মানুষ বলে যে বিদেশ আছে, একটা ফোন নিয়ে আসো। ও মনে করেন কিছু বলতে পারে না, না ঠিক আছে তোকে নিয়ে যাই। এখন তার এই সিস্টেমটা হইলো না। আমরা মন মানসিকতা সবই মনে করেন এখন নর্দমার মতো হয়ে গেছে। আমরা খুবই লজ্জিত। আমাদের দেশের সিস্টেম খুব ভালো হয়ে গেছে। এখন ফরাদ কিছু বলবে, আপনারা মনোযোগ সহকারে শুনুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো অনেক কথাই শুনলেন, খোকন ভাই বললো, অলি বললো, তো আমিও কিছু বলি। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে যে একটা পরিস্থিতি এবং বিশ্বের মধ্যে যে পরিস্থিতি চলতেছে, সব দেশেই যুদ্ধ, সব দেশেই আন্দোলন, বিশেষ করে বাংলাদেশে দুদিন পর পর হয় আন্দোলন, যার কারণে বাংলাদেশ ভালো নেই। জানি না আপনারা কেমন ভাবতেছেন। আমি কিছু কথা বলি, খুবই কষ্ট লাগলো কথাটা। আমি কালকে একটা নিউজ দেখলাম যে এক উপদেষ্টা বলতেছে যে একজন প্রবাস থেকে আসার সময় সর্বোচ্চ 2টা মোবাইল আনতে পারবে, তার বেশি আনতে পারবে না, আনলেও তার জন্য ব্যাট দিতে হবে। আর আরেকটা কথা বলছে যে যদি একটা প্রবাস থেকে একটা ব্যাট ধরবে, কেন ভাই, কেন উপদেষ্টা এই কথা বলবে? বাংলাদেশের মানুষ কি, যে যারা প্রবাসী আছে তারা কি বাংলাদেশে দেয় না? তারা কি বাংলাদেশে টাকা পাঠায় না? বাংলাদেশ কিসের মাধ্যমে এখনো
আছে, জীবিত আছে। আছে কিভাবে আছে? প্রবাসীদের রেমিটেন্স দ্বারা। একজন রেমিটেন্স যোদ্ধা যদি সে 5 বছর, 6 বছর, 7 বছর প্রবাস জীবন কাটায়া আপনাদেরকে রেমিটেন্স দিতে পারে, ওই রেমিটেন্স দ্বারা যদি আপনারা দেশ চালাতে পারেন, আপনারা নিজেদের পকেট ভরতে পারেন। আর এই রেমিটেন্স যোদ্ধা যদি দেশে এসে 2 মাসের উপর থাইকা 2 মাসের বেশি থাকতে পারে, না থাকতে পারে, এবং 2 মাসের বেশি থাকার পরও যদি তারা আলাদা ভ্যাট দিতে হয়, আপনাদের ট্যাক্স দিতে হয়, আপনাদের কি নির্লজ্জ? এতটা নির্লজ্জ হয়ে গেছেন? আপনাদের কি একদম লজ্জা শরম নাই? ভাই, কথাটা বুকের ভিতর থেকে আসতেছে, বুকের ভিতরে আঘাত হয়ে আসতেছে। কেন বলতেছি এই কথাটা? আমার ভাই 5 বছর প্রবাস থাইকা যদি সে দেশে আসে 2 মাসের জন্য, 2 মাসের ঊর্ধ্বে যদি থাকতে হয়, তার যদি আলাদা ব্যাট দিতে হয়, এবং তার ইউজ করা ফোনেরও যদি ব্যাট ধরতে হয়, তাহলে ভাই আপনারা কেন তাদের তাদের রেমিটেন্সের কেন আশা করে? আমি সকল প্রবাসীদেরকে বলবো, ভাই আপনারা যদি আপনারা প্রবাসী থাইকা যদি আপনাদের ভিতরে যদি এতটুকু মনুষ্যত্ব থাকে যে আমাদেরকে এসব কথা বলা হয়েছে, কেন বলা হয়েছে, ঠিক আছে? আপনারা দেশে টাকা পাঠান, ঠিক আছে, অন্য সিস্টেমে পাঠান। যারা এইসব কথাবার্তা বলছে তাদেরকে একটু শিক্ষা দেন, ঠিক আছে? এই বলে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। সর্বশেষ একটি কথা বলে বিদায় নিচ্ছি। শত শত ফ্যামিলির মধ্যবিত্তরা স্বপ্ন অলরেডি কবরস্থানে চলে গেছে শুধুমাত্র আপনাদের মতো দুর্নীতিবাজদের জন্য। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, মাইন্ডেড।